নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আজকে ভারতের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন। অফিস লেন স্থিত আজকে স্মরণ সভার আয়োজন করা হয়। একদিকে প্রয়াত দুই শিল্পী, যার মধ্যে দময়ন্ত দেববর্মা, এবং অন্যদিকে আরাধ্য আচার্যের স্মরণ সভার আয়োজন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তার পাশাপাশি অন্যান্য বাম নেতারা। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কি বক্তব্য শুনুন। এডিটর ছিলেন অঞ্জন দত্ত, বীরেন দত্তের বড় ছেলে। সেও মিল কলেজের ছাত্র, সে বিজ্ঞান নিয়ে পড়ত এবং পত্রিকাটা নিয়মিত প্রকাশ করার চেষ্টা হতো। সম্ভবত পাক্ষিক পত্রিকা মিল কলেজে ভালো সংখ্যায় বিক্রি হতো। আমি লক্ষ্য করেছি দয়ানন্দ এই পত্রিকাটা খুঁজে পেতে তার নিজের পত্রিকাটা সে সংগ্রহ করে নিত। তার থেকে আমার একটা ধারণা হলো যে সম্ভবত দয়ানন্দের আমাদের যে রাজনীতিটা, আমাদের যে ভাবনাটা, আমাদের যে চিন্তাটা, তার প্রতি একটা আকর্ষণ ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটা পরবর্তী সময়ে আরো পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। এবং যেটা দয়ানন্দের মেয়ে বলবার চেষ্টা করলেন, মানুষ হিসেবে সত্যিই দয়ানন্দ খুব ভালো ছিলেন, ঈর্ষা কাতর ছিলেন না। এই যে শুনছিলেন পান্না বলছিলেন, শিবু, পান্না এবং দয়ানন্দ রাত ভরে গল্প করতেন, গানেরই গল্প। তিনজন হয়তো একই অনুষ্ঠানে গাইছেন না, তিনজন তিন অনুষ্ঠানে গাইছেন, প্রত্যেকের অনুষ্ঠানের গান শুনছেন, তারপর তারা একটা জায়গায় বসছেন। এতে ঈর্ষাকাতরতা নেই, কার গানটা আরো কত ভালো হতে পারত, কি করা দরকার ছিল, কি ভবিষ্যতে করতে হবে, এই যে গঠনমূলক দৃষ্টি নিয়ে একে অপরকে সাহায্য করতেন। বর্তমান দিনে আমার মনে হয় এটার বড় খামতি আছে। কারণ আমি যখন গাইছি আমারটা ভালো বললেই হলো, আমার পার্শ্ববর্তী যে গাইছে তারটা যদি আমার থেকে খারাপ বলে, এটাই যেন আমার কাছে সন্তুষ্টির বিষয়। এই ধরনের সংকীর্ণতায় কিন্তু আমরা এখন ভুক্ত অভ্যস্ত হয়ে গেছে। আত্মকেন্দ্রিক ভাবনা সেই সময় ছিল না, ছিল না। এবং আমাদের কলেজের মধ্যে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে মিছিল টিছিল ইত্যাদি আমরা কলেজ চত্বরে করতাম, তাতে দয়ানন্দ অংশগ্রহণ করতেন। কলেজ থেকে মিছিল নিয়ে আমরা শহরে আসতাম, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা আসতো, ওমেন্স কলেজের ছাত্ররা যেতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন, যে প্রয়াত দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই অফিস লেন স্থিত বামেদের অফিস গৃহে এই স্মরণ সভার আয়োজন করা হলো। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।